আজকে তাহাজ্জুদ নামাজ আদায় করে মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটি দোয়া পড়বেন মাত্র 4 বার। মাত্র 4 বার এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে আজকের ভিডিওটি দেখুন। মা বোনেরা, আপনাদেরকে বলছি, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখাবো এমন একটি শক্তিশালী আমল, এমন একটি শক্তিশালী টোটকা, এমন একটি শক্তিশালী পাওয়ারফুল আমল, যে আমলটি দিয়ে আপনি মাত্র 4 বার পড়লে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আজকেই তাহাজ্জুদের নামাজের পরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করে ফেলুন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, বেশি নয়, মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে শেষ রাতে গভীর রজনীতে, গভীর রাতে যখন মানুষ সব ঘুমিয়ে যায়, দুনিয়া সব যখন ঘুমিয়ে যাবে, আপনি ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে অজু বানাবেন। কিভাবে অজু বানাবেন আমাদের ভিডিওর মধ্যে দেওয়া আছে। অজুর নিয়ম কানুন শিখে নেবেন। অজু বানিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই 2 রাকাত নামাজ পড়ে যদি একটা শক্তিশালী দোয়া পড়তে পারেন, আপনার নামাজ কবুল হয়ে যাবে, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যা চাইবেন রব তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনারা এই নামাজটি কিভাবে পড়বেন আমি আপনাদেরকে সুন্দরভাবে এখন শিখাবো। আপনি 2 রাকাত নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। হ্যাঁ, আপনার অবশ্যই কাপড় পাক পবিত্র হতে হবে। অবশ্যই চেষ্টা করবেন নতুন পরিষ্কার পোশাক পরার জন্য। জায়নামাজটা পরিষ্কার হওয়ার জন্য চেষ্টা করবেন, পরিষ্কার যেন থাকে। যেখানে আপনি নামাজ পড়বেন ওই জায়গাটা যেন পাক পবিত্র থাকে। পাক পবিত্র একটা জায়গায় আপনি নামাজ আদায় করবেন। পাক পবিত্র জায়গায় যখন আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম একটা দোয়া পড়বেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি বলবেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা বলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত নামাজের নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিবেন। মা বোন যারা আছেন, আপনারা কাঁধ বরাবর হাত উঠাবেন। হাত উঠিয়ে বুকের উপর হাত বাঁধবেন। হাত বেঁধে আপনি প্রথম করবেন সুবহানাকাল্লাহুম্মা, সানা পাঠ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পর আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহার প্রথমেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরাতুল ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহা পড়ার পরে যেই কোন একটা সূরা মিলাবেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেই সূরাটা আপনি মিলিয়ে আপনি প্রথম রাকাত নামাজের তেলাওয়াত শেষ করে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে আপনি কিভাবে নামাজ পড়বেন, মা বোনদের জন্য, মহিলাদের জন্য নামাজের নিয়ম কানুন আমরা একটি ভিডিও বানিয়েছি। এখানে অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার পড়তে পারেন। আপনি এইভাবে করে প্রথম রাকাত শেষ করবেন, সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, এইভাবে 3 বার, 5 বার, 7 বার পড়বেন প্রথম রাকাত। দ্বিতীয় রাকাত পরে আপনি যখন তাশাহুদে চলে যাবেন, তাশাহুদ পাঠ করবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরাবেন। মা বোনেরা, আপনি সে করলে প্রথম রাকাত কিংবা দ্বিতীয় রাকাতের মধ্যে আপনি সূরাতুল ইখলাস পাঠ করতে পারেন, 3 বার পাঠ করতে পারেন, 5 বার করতে পারেন। নামাজের মধ্যে সূরাতুল ইখলাস পাঠ করতে পারেন। নামাজ শেষ করে আপনি যখন বসবেন, বসে তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এইভাবে করে আপনি যেই যেই তাসবিহগুলো ভালো পারেন সেই তাসবিহগুলো পড়বেন। তাসবিহগুলো পড়ার পরে এমন একটি তাসবিহ পড়বেন, দোয়া পড়বেন। আজকে এই দোয়াটি আপনাদের শিখাবো, যে দোয়াটি পড়লে, তাসবিহটি পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। জীবনে আর কোনোদিন আপনার কোনো চিন্তা হবে না। আপনি এই নামাজ এইভাবে পড়ে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন, দোয়া কবুল করবেন। কিন্তু একটা শর্ত আছে, আপনি গুনাহ করতে পারবেন না। জীবনের গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ পাকের কাছে তওবা করার মাধ্যমে জীবনের সব গুনাহ আপনাকে ছেড়ে দিতে হবে। চলুন মা বোনেরা, আপনাদেরকে আমি আজকের ভিডিওতে সেই দোয়াটি শেখাবো। সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটা পড়বেন, এটা একবার পড়বেন, এটা একবার, মাত্র একবার পড়বেন। একবার পড়লেই আল্লাহ পাক আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে এখানে 4টা আছে। কি কি আছে? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তার সাথে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই 4টা তাসবিহ যদি আপনি পড়তে পারেন, আল্লাহর কসম করে বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহ পাক এই দোয়ার তাসবিহ এর পাওয়ারে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। বলবেন হুজুর কিভাবে? কারণ হাদিসের মধ্যে এসেছে সুবহানাল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মিজানের পাল্লাটা ভারী করে দেয়। আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, একবার আল্লাহু আকবার বলবে, এই আকাশ জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে, এই খালি জায়গাটা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আর যদি কোনো ব্যক্তি এই কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এটা যে ব্যক্তি বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এটা বলে আল্লাহর কাছে মুনাজাত করবেন। এভাবে মুনাজাত করবেন। আমি মুনাজাতের নিয়ম তরিকা পদ্ধতি আপনাদেরকে শিখাবো। নিয়ম তরিকা হচ্ছে, আপনি এইভাবে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহর কাছে এইভাবে করে দোয়া করবেন, আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন।
নিজেকে আল্লাহর কাছে ছোট করবেন, খাটো করবেন, বলবেন আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নাফরমান গুনাহগার কেউ নেই রে মাওলা। আল্লাহ তাআলা এই আসমানের মালিক আপনি, জমিনের মালিক আপনি, আল্লাহ আমার মতো নাফরমান গুনাহগার কেউ নেই। আজকে এই নামাজের উসিলা করে, তাহাজ্জুদের নামাজের উসিলা করে আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা যারা যেখানে শুনে আছে, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আল্লাহ তওবা করছি, আর কখনো গুনাহ করব না। ও মালিক, তওবা করছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এইভাবেই কোন আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাত করার পরে আপনি তখন বলবেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে করে মুনাজাত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।